তাকদা একসময়ের ব্রিটিশ ক্যান্টনমেন্ট, যেখানে এখনও রয়ে গেছে 15টির মতো ব্রিটিশ বাংলো। পাইন আর চা বাগানে ঘেরা দার্জিলিং জেলার এই ছোট্ট সুন্দর গ্রামটি বেশিরভাগ সময়ই কুয়াশায় ঢাকা থাকে। তাই এই গ্রামের নাম হয়েছে তাকদা, যার অর্থ হল সর্বদা আবৃত। একসময় দেশের বিভিন্ন আর্মি অফিসার্স এখানে ট্রান্সফার হতেন, আর সেই সময়ই গড়ে উঠেছিল একটি অর্কিড সেন্টার, যেখানে নানা রকম রেয়ার অর্কিডের কাল্টিভেশন করা হতো। এছাড়া কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর পরিবেশ, নানান ফুল, মনেস্ট্রি, চা বাগান, পাইন ফরেস্ট সব কিছু নিয়ে বারবার যাবার মতো জায়গা এই তাকদা। হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা, আর আমার চ্যানেল অপরাজিতাস ট্রাভেল নেস্টে সবাইকে ওয়েলকাম। আমি এখন আছি তাকদাতে, আর এই তাকদা থেকে ঘুরে দেখে নিয়েছি তিনচুলে, লামাহাটা, মাংপু। তাকদায় আসার জন্য প্রথমেই আসতে হবে এনজেপি বা শিলিগুড়ি। দুই জায়গা থেকে মোরারলেস সেম ডিস্টেন্স, 60 থেকে 65 কিলোমিটারের মতো। টাইম লাগে 2.5 থেকে 3 ঘন্টা। দার্জিলিং থেকে তাকদার ডিস্টেন্স 30 কিলোমিটার, আর দার্জিলিং থেকে তাকদা শেয়ার জিপ অ্যাভেলেবেল থাকে। রিজার্ভ ক্যাবের ভাড়া বড় গাড়ি হলে 4 থেকে 4,500 টাকা, আর 4 সিটার ক্যাব হলে 3,500 টাকার মতো পড়ে। আমরা তাকদা এসেছিলাম চটকপুর থেকে। ডিস্টেন্স 40 কিলোমিটার্সের মতো, টাইম লেগেছিল 2 আওয়ার্স। চটকপুরের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখবেন। চটকপুরের রোড কন্ডিশন বেশ খারাপ হলেও চটকপুর থেকে তাকদার ন্যাচারাল বিউটি জার্নিটা ভীষণ ভীষণ সুন্দর ছিল। তাকদাতে আমরা ছিলাম সাইনো কটেজ বা ব্রিটিশ বাংলো নাম্বার 3-তে। একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হলেও প্রপার্টিটি ভীষণ বিউটিফুল, এক কথায় রেকমেন্ডেবল। এই হেরিটেজ প্রপার্টিটির মেন বিল্ডিংটি 100 বছরেরও বেশি পুরনো। সেখানে রয়েছে 4টি ডাবল বেডেড রুম, আর সাথে রয়েছে একটি অ্যানেক্স বিল্ডিং। অ্যানেক্স বিল্ডিংয়ে রয়েছে 2টি 4 বেডেড রুম। রুম কন্ডিশন নিট অ্যান্ড ক্লিন, ওয়াশরুম উইথ গিজার সব কিছু ঠিকঠাক ছিল। আর ব্যালকনি থেকে ভিউটা ছিল জাস্ট ইনসেন। এখানে রুম ট্যারিফ 2,500 থেকে 3,000 টাকার মতো, আর খাবারের জন্য এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার নিয়ে 800 রুপিস মতো পে করতে হয়, আর ইভিনিং স্ন্যাক্সটা আলাদা করে অর্ডার করতে হয়। এটি ওনাদের সিটিং এরিয়া, আর এটি ডাইনিং হল। কুয়াশায় ঢাকা তাকদার সকাল। ভোরবেলায় কিন্তু বেশ ঠান্ডা। আমাদের হোমস্টের একদম ওপরেই রয়েছে তাকদা মনেস্ট্রি। আমি এখন যাচ্ছি তাকদা মনেস্ট্রিতে। এখানকার ভোরবেলার পরিবেশটা এত সুন্দর যে কি বলবো। এখন এসেছি তাকদা অর্কিড সেন্টারে। এই অর্কিড সেন্টারটি বহু পুরনো, সেই ব্রিটিশ আমলে তৈরি। এখানে এন্ট্রি ফি 20 টাকা পার পার্সন। খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি।
এগুলি হলো গ্লাস হাউস। এর মধ্যে প্রায় 200-রও বেশি নানান রকম গাছগাছালি রয়েছে। তার মধ্যে রয়েছে ক্যাকটাস, সাকুল্যান্ট, অর্কিড ও নানা রকম ফুলের গাছ। এখানে অর্কিড, সাকুল্যান্ট, ক্যাকটাস ও অন্যান্য নানা গাছ বেশ কম দামে কিনতে পাওয়া যাচ্ছিল। এখন এসে গেছি তিনচুলের গুম্বাধারা ভিউ পয়েন্টে। এটি তাকদা থেকে মোটামুটি 15-20 মিনিটেই পৌঁছানো যায়। চা বাগানের মধ্যে থাকা এই পয়েন্টটি থেকে কাঞ্চনজঙ্ঘার রূপ অনবদ্য। তিনচুলেতে এটা আমার সেকেন্ড টাইম। এর আগে আমরা মার্চে গিয়েছিলাম, তখন কিন্তু আমরা তিনচুলে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। তিনচুলে থেকে 15-20 মিনিটস দূরেই রয়েছে লামাহাট্টা ইকো পার্ক। শান্ত নিরিবিলি পাইন ফরেস্টের মধ্যে দিয়ে 1 কিলোমিটার হাইকিং করে গেলে রয়েছে একটি সেক্রেট লেক। আর ক্লিয়ার ডেতে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো আছেই। তিনচুলে লামাহাট্টা মাংপুর ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও দেখে নিতে পারেন রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত মংপু। এটি তাকদা থেকে 1.5-2 ঘন্টার মতো টাইম লাগে। আজ এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।